Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is Sheikh Mohammad Sabbir Hossain once again on the screen. একটা সরকার মাত্রই দায়িত্ব গ্রহণ করেছে, এখনো সংসদেও যায়নি। তার কি সমালোচনা করা উচিত? অবশ্যই না। একটা মিনিমাম সময় তাকে দেওয়া উচিত তার মতিগতি বোঝার জন্য। কিন্তু সরকারে থাকা কিছু মানুষের কার্যকলাপ এমন যে কেন আমাদের সমালোচনা করবি না, আমাদের সমালোচনা কর, এই নে ইস্যু। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি অফিসের কাজে ব্যক্তিগত গাড়ি ইউজ করবেন, নিজের টাকায় ফুয়েল কিনবেন, এটা গিমিক হয়ে যাবে। অফিসের খরচটা অফিসের টাকাই চালান, নয়তো প্রশ্ন আসবে আপনার টাকার উৎস কি? প্রধানমন্ত্রী হিসেবে প্রাপ্ত বেতনের টাকা দিয়ে আপনি যদি সরকারি খরচ চালান তাহলে আপনার ফ্যামিলি কিভাবে চলবে? এই টাকা কি আপনি অন্য কোনোভাবে উঠিয়ে নেবেন? এই ধরনের অনভিপ্রেত প্রশ্নের জন্ম না দিয়ে আপনি অফিসের খরচটা অফিসের টাকাই চালান। খামাখা সিগনালে বসেও সময় নষ্ট করবেন না। আপনার সময়ের মূল্য আমার সময়ের মূল্যের চাইতে অনেক গুরুত্বপূর্ণ। এমনকি আপনার মন্ত্রী প্রতিমন্ত্রীদেরও কোনো কৃচ্ছ সাধন করতে হবে না, দরকার নেই। তারা তাদের স্বাভাবিক জীবনটা যাপন করুক, কিন্তু কয়েকটা বিষয় এনশিওর করবেন। এটা এনশিওর করেন আপনার ক্যাবিনেট, আপনার আমলারা যেন দুর্নীতি করে ভাসিয়ে না দেয়। ডক্টর ইউনূসের বলার সুযোগ ছিল এটা শেখ হাসিনার আমলাতন্ত্র, আপনার সেই সুযোগ নেই। এই ক্যাবিনেট কিংবা ব্যুরোক্রেসির সমস্ত দুর্নীতির দায় আপনার উপর বর্তাবে। কাজেই শুধু আর্থিক দুর্নীতি প্রতিরোধ করতে পারাটাই আপনার একটা বিরাট সাফল্য হিসেবে পরিগণিত হবে। এনশিওর করেন রাজনীতির বৈশিষ্ট্যে এবং স্টাইলে যেন গুণগত পরিবর্তন আসে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় গতানুগতিক হরতাল অবরোধের বাইরে কিছু নতুন আইডিয়া, কিছু নতুন টার্মসের আমরা সফল প্রয়োগ দেখেছিলাম। আপনার রাজনীতিতে ম্যাচিউরিটি আছে, কিন্তু নতুনত্বের অভাব রয়েছে। ফ্যামিলি কার্ড ইজ এ ভেরি টিপিক্যাল ইস্যু উইথ আ হিউজ রিস্ক অফ করাপশন। জুলাই চার্টার এবং গণভোট ইস্যুতে আপনার দলীয় অবস্থানে জনগণ বিভ্রান্ত। আপনার কোনো কোনো মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তি আরও বাড়িয়েছে। এই বিষয়ে আপনার ক্লিয়ার এবং স্পেসিফিক বক্তব্য প্রয়োজন। ভালো হতো যদি জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বিষয়টা আপনি ক্লিয়ার করতে পারতেন। দেশের বিভিন্ন জায়গায় পতিত ফ্যাসিবাদের সৈনিকেরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নির্বাচনের পূর্বে দেয়া আপনার একটা স্টেটমেন্টেও জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পতিত এবং পরাজিত শক্তির পুনর্বাসন কিংবা বিচার, এ বিষয়ে আপনার অবস্থান স্পষ্ট করা জরুরি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ এবং ক্যাবিনেট মিটিংয়ে আপনি কিছু প্রায়োরিটি সেট করেছেন, যা প্রশংসাযোগ্য। রাজধানীর যানজট নিরসনে আপনি রেল ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলেছেন। এই প্রেক্ষিতে আমি একটা ছোট্ট পরামর্শ দিয়ে রাখি। ঢাকার চারপাশে যদি একটা সার্কুলার ট্রেনের ব্যবস্থা করতে পারেন তাহলে হয়তো কম খরচে এবং কম সময়ে একটা কার্যকর ব্যবস্থা হতে পারে। বিষয়টা নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করে দেখতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আওয়ামী লীগের প্রধান দুটি সমস্যা ছিল। তারা ছিল ইসলাম বিরোধী এবং ইসলাম বিদ্বেষী, এবং তারা ছিল বাক স্বাধীনতা হত্যাকারী। সমালোচনা ছিল আওয়ামী লীগের প্রধান শত্রু, সেটা হোক ফেসবুকে কিংবা মাহফিলে। এনশিওর করবেন ইসলাম বিদ্বেষী এবং ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড, কোনো নীতিমালাগত কোনো আইন যেন বাংলাদেশে সংগঠিত না হয়। এনশিওর করবেন মানুষ যেন কথা বলতে ভয় না পায়। আমরা দেখেছি ইন্টারিমের সময় মানুষ গালাগালিও করতে পারত সরকারকে। আমরা দেখেছি ইন্টারিমের সময় মানুষ সরকারের ভয়ে পোস্ট ডিলিট করতো না, বরং সরকার মানুষের ভয়ে পোস্ট ডিলিট করত। আমরা দেখেছি ইন্টারিমের সময় বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতো। বাংলাদেশের মানুষ আপনার শাসনকে পতিত স্বৈরাচারের শাসনের সাথে কম্পেয়ার করবে না। বাংলাদেশের মানুষ আপনার শাসনকে কম্পেয়ার করবে ইন্টারিমের শাসনের সাথে। বাংলাদেশের মানুষ আপনার শাসনকে কম্পেয়ার করবে খালেদা জিয়ার শাসন ব্যবস্থার সাথে। বাংলাদেশের মানুষ আপনার শাসন ব্যবস্থাকে কম্পেয়ার করবে জিয়াউর রহমানের শাসন ব্যবস্থার সাথে। আপনি সফল হলে বাংলাদেশ সফল হবে। আপনার সাফল্য কামনা করি, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।